আজকে আমি আমড়ার মোরব্বা বানাবো। তো সেই জন্য একসাথে অনেকগুলো আমড়া ছিলে নিয়েছি। তবে এটা আমাদের বরিশালের একদম আমড়া। ঢাকায় বরিশালের আমড়া খুব বিখ্যাত। সবথেকে সাইজে বড় হয় এবং মিষ্টি লাগে। তো এটা আমাদের দেশ থেকে আনা আমড়া। এটা দিয়ে আজকে মোরব্বা বানানোর জন্য আমড়াটা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর এখন সেদ্ধ দিয়ে দিয়েছি। সেদ্ধ দিলে সবুজ কালার থেকে কালারটা চেঞ্জ হয়ে যায়, আমরা যে টকটা থাকে ওটা বেরিয়ে যায়। যদি এটা গাছ পাকা আমরা এখন সেদ্ধ হয়ে গেছে, আমি এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো এদিকে আমি তেজপাতা, এলাচ, দারচিনি এগুলা কড়াইতে দিয়ে ভালোভাবে টেলে নিচ্ছি যাতে একটু ঘ্রাণটা বের হয়। তো এটাকে টালার পরে এটার ভিতরে এখন চিনি দিয়ে দেবো অনেকখানি। যেহেতু টক জিনিস, চিনির পরিমাণটা একটু বেশিই লাগে। তো আমার আন্দাজ মতন আমি দিয়ে এটার পানি দিয়ে চিনিটাকে গলানোর জন্য কিছুক্ষণ লাড়বো, যাতে চিনির দলাটা না পাকে, চিনিটা যেন একদম আস্তে আস্তে পানি হয়ে যায়। তারপরে এটা হচ্ছে নারিকেল, ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্লেন্ডার করে, এই জন্য এরকম জমাট বাঁধা। তো চুলায় দিলে তো এমনিতেই জমাট ছেড়ে যাবে। এটা দিয়ে দিচ্ছি আমি লবণ খানিক পরিমাণে। এটাকে ভালোভাবে নেড়ে এটা নারকেলটা গলিয়ে এখন এই আমড়াটা দিয়ে দিলাম। দিয়ে আমড়াটা এখন এটা কষিয়ে নেব। কষাইলে আমড়ার ভিতরে চিনির মিষ্টিটা একদম ঢুকে যাবে সুন্দর করে। তো কিছুক্ষণ ঢেকে এটা জাল হতে থাকবে। তারপরে এটা একদম কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এটা আমি এখন রাইস কুকারে দেব। যেহেতু এটা অনেকক্ষণ জাল করা লাগে, সেজন্য এটা রাইস কুকারে দিলে আস্তে আস্তে হতে থাকবে আর আমার ভিতরে সম্পূর্ণ জিনিসগুলো খুব সুন্দরভাবে ঢুকবে। তাই জন্য আমি রাইস কুকারের যে সসপ্যানগুলো ওটার ভিতরে আমড়াটা ঢেলে দিয়েছি। তারপরে 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম। এটার ভিতরে অবশ্যই দুধ দেওয়া লাগে, দুধ না দিলে এটা মজা লাগে না। দুধ যত দেবে তত এটা মোরব্বার টেস্টটা আরও বেশি বাড়ে। আমার মেয়ে এটাকে মিষ্টি বলে এক কথায়। মানে এটা রান্না করার পরে সারাক্ষণ জাল দেওয়ার পরে এত সুন্দর। এগুলো আমি এমনিতেই দেখিয়ে দিচ্ছি যে এমনভাবে সুন্দরভাবে নরম হয়ে গেছে, চামচের ভিতরে ঢুকে যায়। তো পরিবেশন